হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য গরুর মাংসের একটা রেসিপি নিয়ে এসেছি। গোটা মশলায় গরুর মাংসের ভুনা। এই রান্নাটা সাধারণত যারা ব্যাচেলর থাকে এবং হোস্টেলে থাকে তাদের খুব সুবিধা হবে, এবং সামনে কুরবানি ঈদ, এই কারণে আমি এই গরুর মাংস এই রেসিপিটা নিয়ে এসেছি। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এবার বড় বড় পিস করে কেটে নিয়েছি। গোটা মশলার মধ্যে আদা কুচি করে, 5টা রসুন নিয়েছি ছিলে, 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। রান্নার জন্য লবণ নিয়েছি। গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি, লং, গোলমরিচ, ছোট এলাচ এবং 2টা বড় এলাচ। লাল মরিচের গুঁড়ো নিয়েছি, হলুদ নিয়েছি, ধনিয়া গুঁড়ো নিয়েছি, রান্নার জন্য সরিষার তেল নিয়েছি। আমি আজকে মাংসটা সরিষার তেলে রান্না করব। আর ভাজা জিরার গুঁড়ো নিয়েছি। প্রথমে আমি মাংসটা একটু ম্যারিনেট করে নিব। মাংসটা আমি প্যানে উঠে নিলাম। গোটা মশলাগুলো দিয়ে দিলাম। লবণ দিলাম পরিমাণ মতো, লাগলে পরে আবার আমি দিয়ে নিব। ধনিয়া গুঁড়া দিলাম 2 চামচ। জিরা গুঁড়া আমি এখানে 1 চামচ নিয়েছিলাম, পুরোটাই দিয়ে দিলাম। হলুদ দিব 1.5 চামচ। লাল মরিচের গুঁড়া দেব 2 চামচ। আর এখানে যে গোটা মশলাগুলো নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম। এখানে 1 বাটি পরিমাণ সরিষার তেল নিয়েছি, এটা দিয়ে দিলাম। আমি মাংসটা একটু মেখে দিব। মাখানো হয়ে গেছে, এটা আমি একটু 10 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। মাংসটা আমি একটু কষিয়ে নেব। মাংস থেকে পানি ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম 10 মিনিট পর। আমি মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, আমি মাংসটা কষিয়ে নেব। রান্নার মাংসটা আমি ঢেকে দেব না, এটা আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব।
আমার মাংসটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এনে সিদ্ধের জন্য পানি দিয়ে দেবো। আধা ঘন্টা থেকে রান্না করব। এর মাঝে আমি মাংসটা নেড়ে দেব। ফিরে এলাম আধা ঘন্টা পর। এর ফাঁকে আমি মাংসটা 2-3 বার নেড়ে দিয়েছিলাম। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আরো 10 মিনিট আমি এটা ঢেকে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। আমি মাংসটা আরেক স্টেপ রান্না করব। এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে এর মধ্যে দিয়ে দেব। এমনিতেই গরুর মাংস অনেক স্বাদ, তবে আপনারা যদি মাংসটা রান্না শেষে আবার পেঁয়াজ একটু ভেজে লাল লাল করে মাংসের মধ্যে দিয়ে দেন, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি মাংসটা আরেক চুলায় নিয়ে নিতেছি। একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে এসেছে। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে। এখন আমি এটা মাংসের মধ্যে ঢেলে দেব।
মাংসটা আমার হয়ে এসছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল আমার গোটা মশলায় গরুর মাংস ভুনা। আশা করি আমার এই রেসিপিটি সামনে কুরবানি ঈদ আসতেছে, আপনাদের সবারই খুব ভালো লাগবে। বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।